আমাদের মতো মানুষদের যাদের প্রধান খাবারটা ভাত কিংবা রুটি, তারা রোগা হোক বা মোটা হোক, ভুঁড়ির সমস্যাটা থাকেই। আবার অনেক মেয়েদেরই যখন বাচ্চা হয় তখন ওজনটা অনেক বেড়ে যায়, আর তারপরে ওজন কমলেও ভুঁড়িটা ঠিক করে কমে না। এই ভুঁড়ি হওয়ার জন্যে মূল দুটো জিনিস দায়ী, বলতে পারো দুটো এস এর জন্য দায়ী। আর সেই দুটো এস কি, কিভাবেই বা সে দুটোকে ঠিক করে তুমি ভুঁড়ি কমাতে পারবে, সেটা আজকের ভিডিওতে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে শেষ অবধি দেখো, আর কালকে থেকেই নিজের জীবনে এই দুটো এসকে ঠিক করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। অনেকেই ভুঁড়ি হয়ে গেছে, মোটা হয়ে গেছো, ভাবো ডায়েট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু ডায়েটে করবেটা কি? আর যে দুটো এস এর জন্য সবচেয়ে বেশি ভুঁড়ি বাড়ে, সে দুটো এস তুমি সেরকম ভাবে গুরুত্বই দাও না। তার মধ্যে প্রথম এসটার নাম সুগার। সুগার বলতে এখানে ডায়াবেটিসও যেরকম বলছি না, সেরকম চিনিটাকেও বলছি না। এই সুগারটা আমাদের ঘুম থেকে ওঠার থেকে ঘুমাতে যাওয়া অবধি সব জায়গায় ছড়িয়ে আছে। এমনিতেও ভারতবর্ষ ডায়াবেটিক ক্যাপিটাল, প্রতি 4 জনের মধ্যে 1 জনের ডায়াবেটিস আছে। আর এই ডায়াবেটিস হওয়ারও মূল কারণটা এই দুটো এসই। এই সুগারটা হচ্ছে তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারের জন্য তোমার রক্তের মধ্যে হঠাৎ করে চিনির মাত্রাটা বেড়ে যাওয়া। তার জন্য জানতে হবে কোন খাবারগুলো থেকে রক্তে চিনির মাত্রা বেড়ে যাচ্ছে। গ্লাইসেমিক ইন্ডেক্স, এই ইন্ডেক্সে সব রকম কার্বোহাইড্রেট খাবারের চিনির মাত্রা বাড়ানোর একটা সংখ্যা দেওয়া আছে। যত সংখ্যাটা বেশি হবে তত তাড়াতাড়ি সেই খাবার থেকে তোমার রক্তে চিনি ছড়াবে, আর ততই তোমার ভুঁড়ি হওয়ার, পেটে চর্বি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই গ্লাইসেমিক ইন্ডেক্সে বেশির দিকে সংখ্যা আছে যে খাবারগুলোয়, সেগুলো হচ্ছে ডাইরেক্ট কার্বোহাইড্রেট, যার মধ্যে ফাইবার প্রচুর কম আছে। যেমন ময়দা, সাদা চালের ভাত, পাউরুটি, এগুলো খাওয়ার সাথে সাথে রক্তের মধ্যে চিনির মাত্রা অনেক বেড়ে যায়। এগুলো শোনার পরই তুমি হয়তো ভাবছো এগুলো তুমি খাও না, তাহলে তোমার মধ্যে এই সমস্যাটা আসবে না। এই ভাবনাটাও একটা বড় ভুল। যে খাবারগুলো আমরা ভাবি না রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেবে, সেই খাবারগুলোই বেশি ক্ষতি করছে। ঘুম থেকে ওঠার থেকে আমরা সেটা খাওয়া শুরু করছি। প্রথম যেটা সকালবেলা উঠেই খাওয়া হয় সেটা হচ্ছে বিস্কিট। বিস্কিট সব সময় বেকারিতে তৈরি হয়, তাতে যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয় তার চিনির মাত্রা অনেক বেশি থাকে। প্যাকেটের গায়ে সুগার ফ্রি লেখা থাকলেও তাতে চিনি থাকছে। আটা দিয়ে, ময়দা দিয়ে, ডালডা দিয়ে এবং নানা রকম প্রসেস করে এই খাবারগুলোকে তৈরি করা হচ্ছে। তাই হেলদি বিস্কিট বলে কোনো কথা হয় না। তুমি যদি বিস্কিটটা খাওয়া বন্ধ করে দিতে পারো, স্বাভাবিকভাবেই চিনি খাওয়াটা অনেকটা কমিয়ে দিচ্ছ। এরপরে দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা হচ্ছে খাবারে প্রোটিন প্রচুর কম খাওয়া হয়। প্রোটিন কম খাচ্ছ মানেই কিন্তু তুমি কার্বোহাইড্রেট বেশি খাচ্ছ, আর সব কার্বোহাইড্রেট থেকেই চিনি ছড়াচ্ছে। সবজিও কার্বোহাইড্রেট, কিন্তু সবজির মধ্যেও অনেক ধরন আছে। তুমি আলুটা খেলে তাতে অনেক বেশি চিনি ছড়ায়, সেই জায়গাতেই তুমি যদি কোনো শাক খাও তাতে চিনি অনেক কম ছড়াবে। ফাইবার অনেক ভালো পাবে, তাতে তোমার কনস্টিপেশনটাও ঠিক হয়ে যাবে। পায়খানা কষে যাওয়া বা অম্বল হওয়া এর কারণও থাকে এই চিনির মাত্রাটা বেড়ে যাওয়া। তুমি কার্বোহাইড্রেট খাবার বেশি খাচ্ছ। চিনির অনেক রকম নাম আছে, তাই জন্য সাধারণত ভাবে বোঝা যায় না কোনটা চিনি আর কোনটা না। যেমন ফলের চিনিটাকে বলা হয় ফ্রুক্টোজ, দুধের চিনিটাকে বলা হয় ল্যাকটোজ। এই সবগুলোই আমাদের রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। তাই যখনই এই খাবারগুলো সারাদিনে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তখনই
রক্তের মধ্যে চিনিটা বাড়ছে, তোমার খিদে অনেক বেশি পাচ্ছে, হরমোনটা গন্ডগোল করছে, আর পেটে চর্বি প্রচুর জড়ো হচ্ছে। যত বেশি চিনিযুক্ত খাবার খাচ্ছ তত তোমার খিদেটা বেশি পাবে, কারণ রক্তের মধ্যে চিনির মাত্রা বেড়ে গেলেই ইনসুলিন বেরানোটাও রক্তে বেড়ে যায়, আর যত ইনসুলিন বেরোয় রক্তের মধ্যে চিনির মাত্রাটা হঠাৎ করে কমিয়ে দেয়। এই কারণে তোমার পেট ভর্তি থাকলেও খিদে পেয়ে যায়। এই সমস্ত জিনিসগুলো হয় শুধুমাত্র চিনি বেরোচ্ছে রক্তে এরম খাবার খাওয়ার জন্য। সেই জায়গায় তুমি যদি প্রচুর প্রাকৃতিক সবজি খাও, প্রচুর ফাইবার আছে এরকম কার্বোহাইড্রেট খাবার খাও, আর তার সাথে প্রোটিনটা ভালো করে খাও, তাহলে চিনির মাত্রাটা একদম ঠিকঠাক থাকে আর ভুঁড়িটাও ধীরে ধীরে কমতে থাকে। প্রোটিন খাওয়াতে আমাদের মধ্যে একটা বড় সমস্যা আছে। অনেকেই ভাবে প্রোটিন খেলে বুঝি মোটা হয়ে যাবে, যেটা হয় সেটা ঠিক এর বিপরীতটা হয়। প্রোটিন খেলে তোমার খিদে কম পাবে, তোমার মাংস পেশিটা শক্তপোক্ত হবে এবং চর্বিটা অনেক তাড়াতাড়ি কমবে। শুধু একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, যদি তুমি আমিষ প্রোটিন খাও তার সাথে জলটা প্রচুর খেতে হবে, কারণ আমিষ প্রোটিনটা হজম করার জন্য শরীর অনেকটা টক্সিনস বার করে। আর নিরামিষ প্রোটিনের মধ্যে সবচেয়ে ভালো দুটো প্রোটিনই আছে, একটা টোফু বা সয়াবিনের দুধ থেকে তৈরি হয় যে ছানা, সেটা সয়াবিন থেকে তৈরি সব খাবার, আর একটা পনির, দুধ থেকে তৈরি যে খাবারটা। তবে এই দুটো নিরামিষ প্রোটিনই খুব বেশি খাওয়া যায় না, কারণ তার মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোও থাকে। সেই জায়গাতে আমিষ প্রোটিন, ডিম, মাছ বা মাংস এগুলোতে কার্বোহাইড্রেট প্রচুর কম থাকে, অনেকগুলোতে থাকেই না, আর ফ্যাটও অনেকগুলোতেই কম থাকে, যেমন মাছে বা চিকেন ব্রেস্ট পিসে। তুমি যখনই এই খাবারগুলো নিজের খাবারে যুক্ত করছো তখনই ওই সুগার বেরোনোটা অনেক কমে যাচ্ছে। এবারে আসি দ্বিতীয় এসটাতে। দ্বিতীয় এসটা হচ্ছে স্লিপ। আগেকার দিনে 10টা বাজলেই রাত্রি হয়ে যেত, লোকে ঘুমিয়ে পড়তো, আর 5টার সময় বা 6টার সময় ঘুম থেকে উঠে পড়তো। আর এখন ইন্টারনেট আসার পরে নানা রকম ওয়েব সিরিজ, মোবাইলে, ল্যাপটপে নানা রকম কাজ, এইসব করার জন্যে রাত্রে ঘুমের টাইমটা প্রচুর পিছিয়ে গেছে। তুমি যদি রাত্রে বিছানায় শুয়ে মোবাইল দেখো কখনোই তোমার ঘুম আসবে না, কারণ মোবাইলের আলোটা তোমার ব্রেনকে বলছে এখনো জেগে থাকতে হবে, এখনো কাজ করতে হবে, আর তাই জন্যে কিছুতেই তোমার তখন ঘুম আসবে না। আর ঘুমিয়ে পড়লেও ব্রেনটা শান্ত হবে না। ঘুমের আগে যে জিনিসগুলো তুমি দেখছিলে সেইগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকবে। এই কারণে তুমি যদি ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে যে কোনো স্ক্রিন দেখা বন্ধ করে দাও, মোবাইল, টিভি, ল্যাপটপ সবকিছু বন্ধ রাখো, তাহলেই দেখবে তোমার ঘুমটা অনেক ভালো হবে। রাত্রের ঘুমের টাইমটা তো আমরা সবাই পিছিয়ে দিয়েছি, কিন্তু সকালেরটা তো পেছানো সম্ভব না। অফিস টাইম বা বাচ্চাদের স্কুলের টাইম কোনোটাই পেছাবে না। তাতে যেটা হয়েছে, আমাদের ঘুমের পরিমাণটা প্রচুর কমে গেছে। ঘুম যত কমে যাবে তত তোমার হরমোন গন্ডগোল করা শুরু করবে, তোমার স্ট্রেস বেশি হবে, তোমার ভাবনা চিন্তাগুলো এলোমেলো হয়ে যাবে, আর সবচেয়ে বেশি ক্ষতি যেটা হবে, তোমার খিদে প্রচুর বেশি পাবে আর পেটে প্রচুর চর্বি জমবে। এই জন্য সবসময় একটা সুস্থ ঘুমের রুটিন তৈরি করা উচিত। একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া আর নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা। সাধারণত প্রতিটি মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার। কেউই এখন 7 থেকে 8 ঘন্টা ঘুমায় না, 5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমায়। এই যে ঘুমের ঘাটতিটা থেকে যাচ্ছে, এই ঘাটতিটা কোনোভাবেই পূরণ করা যায় না, এটা দুপুরে কখনোই হয় না। আমার একটা ঘুমের ভিডিও আছে, আমি লিংক দিয়ে দেব, অবশ্যই এই ভিডিওটা গিয়ে দেখবে। কিভাবে ঘুমাবে, ঘুমের মধ্যে কতক্ষণের সাইকেল হয়, কটা ঘুমের সাইকেল থাকে, এই সমস্ত জিনিসগুলো ওই ভিডিওতে বলা আছে। আর ওই ভিডিওটা দেখে এটাও বুঝতে পারবে কেন 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমের দরকার। যখনই তোমার ঘুমের রুটিন ঠিক হবে আর সুগার কম বেরোয় এরকম খাবার তুমি খাবে, অটোমেটিক্যালি কোনো ডায়েট ছাড়া, কোনো এক্সারসাইজ ছাড়া, স্বাভাবিক নিয়মেই
তোমার চর্বিটা কমতে থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, যে জায়গার চর্বিটা সবচেয়ে প্রথম জড়ো হয় সে জায়গা থেকেই চর্বিটা সবচেয়ে শেষে ঝরে। আর কোথায় চর্বি জড়ো হবে এটা আমাদের ডিএনএ স্ট্রাকচারের উপর নির্ভর করে, জেনেটিক্যালি আমরা পাই। আর বেশিরভাগ ইন্ডিয়ানদেরই পেটেই প্রথম চর্বি জড়ো হয়, তাই সবচেয়ে শেষে পেটের চর্বিটা কমে। একটা ছেলের যদি 15% বডি ফ্যাট থাকে আর একটা মেয়ের যদি 25% বডি ফ্যাট থাকে, তাহলে তার কখনোই ভুঁড়ি হবে না। আর তুমি যতই রোগা হও, যতই ওজন কম হোক, তোমার বডি ফ্যাট পার্সেন্টেজটা যদি বেশি থাকে তাহলে তোমার একটা ভুঁড়ি থাকবেই। ভুঁড়িটা কমাবার জন্য প্রথম দুটো এস এর দিকে লক্ষ্য করো। এই দুটো এস ঠিক করার পর দেখবে খুব সহজেই তোমার ভুঁড়িটা কমতে শুরু করেছে। আরেকটা জিনিস তোমরা ভুল করো, সেটা হচ্ছে তোমরা মনে করো পেটের এক্সারসাইজ করলেই পেট কমবে, কিন্তু সত্যিটা হচ্ছে তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ যতক্ষণ না কমছে ততক্ষণ তোমার ভুঁড়ি কমবে না। আর স্পট রিডাকশন বলে কোনো কিছু হয় না। একটা বিশেষ জায়গা থেকেই শুধু তুমি চর্বি কমাবে, বাকি সব জায়গায় চর্বিটা বেশি থাকবে, এরকম কখনো হতেই পারে না। তাই জন্য লক্ষ্য রাখো জীবন যাপনে পরিবর্তন করার জন্যে, দুটো এস কে ঠিক করার জন্যে। আর এক্সারসাইজটা অবশ্যই করবে, সেটা তোমার ফিটনেসের জন্যে। ভুঁড়ির এক্সারসাইজ করে ভুঁড়ি কমাতে চেষ্টা করলে আলটিমেটলি হতাশাই আসবে, ফলটা সেরকম পাওয়া যাবে না। এই দুটো এস কে কালকে থেকেই ঠিক করতে শুরু করো আর পেটের চর্বিটা কম করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।